বিশেষ করে উপজেলা চেয়ারম্যান অথবা ভাইস চেয়ারম্যানের জীবনে একটা বিশেষ মুহূর্ত ঐতিহাসিক দিন আমাদের কাছে স্মরণ করে থাকি। আজকে 12 জুন যে আমাদের শপথ হয়েছে এবং আমরা আজকে আনুষ্ঠানিকভাবে বৈধভাবে চেয়ারম্যান হিসাবে ভাইস চেয়ারম্যান হিসাবে শপথ গ্রহণ করছি। মাননীয় বিভাগীয় কমিশনার আমার জন্য শিল্পকলা পরিবেশে সেটা হয়েছে তাদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে আজকে অনানুষ্ঠানিক একটা বৈঠক আমাদের মূলত উপজেলা নির্বাহী অফিসার উনি আমাদেরকে শপথ গ্রহণ করে শপথ গ্রহণের পরে আমার এখানে একটু আসবেন, আমরা একটু আপনাদের সাথে শুভেচ্ছা করি। এটা অনানুষ্ঠানিক একটা প্রোগ্রাম। তারপরেও যেহেতু অনেক গণ্যমান্য ব্যক্তি এখানে রয়েছেন, বিশেষ করে আজকে নির্বাহী অফিসার নিজামুদ্দিন সাহেব সহ উগাদি উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ রয়েছেন, উপজেলা অনেক কর্মকর্তারা এখানে রয়েছেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা রয়েছেন এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন। সকলের কাছে আমরা কৃতজ্ঞতা যে আজকে ছোট্ট পরিসরে হলেও একটা পরিস্থিতি সভা এখানে হয়েছে। বিশেষ করে ইউনো মহোদয় সহ আমরা বসে এখানে সিদ্ধান্ত নিলাম যে আগামী 24 তারিখে 24শে জুন আমাদের প্রথম সভা হবে। সেই সভায় আমরা কি করণীয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং সেখানে আমরা আপনাদেরকে কারা কারা উপস্থিত থাকবে সেটা অবশ্যই সিটির মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার আপনাদেরকে জানাবেন এবং আমরা তার বাইরেও কিছু মানুষকে আমরা হয়তো আমন্ত্রণ করতে পারি, সেটা উপজেলা নির্বাহী অফিসারের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নেব। বিশেষ করে যেটুকু বলতে পারি যে আমরা কষ্ট করে অনেকদিন একটা ধন্যবাদ জানাই মূলত সমস্ত অফিসার মহোদয়ের মাধ্যমে এবং প্রেসিডেন্ট সাহেব এখানে উপস্থিত রয়েছেন, স্বাস্থ্য কর্মকর্তা রয়েছেন, অন্যান্য অফিসার রয়েছে। একটা সুন্দর নির্বাচন আপনারা কষ্ট করার মাধ্যমে উপহার দিয়েছেন, সেই জন্য আমি এবং আমার ভাইস চেয়ারম্যানের পক্ষ থেকে আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আওয়াজ এবং কোনো ধরনের ক্রেডিবিলিটি ছাড়া একটা সুন্দর নির্বাচন আপনারা উপহার দিয়েছেন। বিশেষ করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকেও ধন্যবাদ জানাই। আপনারা আমার বরিশালের ডিআইজি সহ এসপি মহোদয় তাদেরকে ধন্যবাদ জানাই। একটি সুন্দর নির্বাচন আমরা করতে সক্ষম হয়েছি। আমাদের চ্যালেঞ্জ অত্যন্ত বেশি, তার মানুষের প্রত্যাশা অনেক বেশি আমাদের কাছে, সেই প্রত্যাশা পূরণে আপনাদের সহযোগিতা আমাদের লাগবে। আমি হয়তো আজকে নতুন মানুষ, কিন্তু কাজের আমি নতুন মানুষ হলেও রাজনৈতিকভাবে অনেক মানুষের সাথে আমার চলাফেরা করতে। আমি যুবলীগের একটি বড় জায়গায় আছি এবং ঢাকা বিভাগের দায়িত্বে থাকার কারণে সরকারের অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সাথে আমার যোগাযোগ হয়ে দেখা, অনেক মন্ত্রিসভার মানুষের সাথে আমার সম্পর্ক রয়েছে। সুতরাং কাজের যে জায়গাগুলো সেই জায়গাগুলো আমার চেনা। বিশেষ করে আমাদের মিনিস্ট্রিতে আমাদের মূলাদির অনেক মানুষ সেই অঞ্চলের মানুষ রয়েছে। বিশেষ করে আমাদের মন্ত্রী পরিষদ সচিব যিনি বাংলাদেশের প্রশাসনের সর্বোচ্চ কর্তা ব্যক্তি মাহবুব স্যার, আমার ভাই বলি সবসময় নতুন ভাই, তিনি যেহেতু আছেন তিনিও আমাকে নির্বাচিত হওয়ার পরে রাত্রে শুভেচ্ছা জানিয়েছেন। তখন কিন্তু আমি বলেছি মাহবুব স্যারকে যে আমার মূলাদিতে আমাদের একটাই দাবি যে আমাদের কাজ করতে হবে রাস্তাঘাট। বিশেষ করে এদেশের আমরা যখন ভোট চাইতে গেছি তখন মানুষের একটাই দাবি ছিল যে আমাদের রাস্তাঘাটগুলো করে দেওয়া। ঠিক আছে, রাস্তাঘাটের ব্যাপারে মানুষের প্রচণ্ড আগ্রহ। সুতরাং আজকে আমাদের সেটা প্রধান প্রায়োরিটি দিয়ে করতে হবে। আর বিশেষ করে এখানে এই বৈঠকে আমি বলতে চাই চেয়ারম্যান মহোদয়রা আছেন, আর বিশেষ করে উপজেলা ইঞ্জিনিয়ার সাহেব এখানে আছেন। আমাদের যে রাস্তাঘাটগুলো পুড়ে আছে, যেগুলো যেন একটা প্রকল্পে 3 বছর বিজেপির প্রকল্প প্রায় শেষের পথে, তাই না? সেটা রাস্তাঘাট কিন্তু হচ্ছে না। অনেক রাস্তাঘাটগুলো ঠিকাদাররা ওয়ার্কার পেয়ে বছরের পর বছর কিন্তু পালায় রাখে। এ বিষয়ে কিন্তু আমরা কোনো ছাড় দেব না। আমাদের টাইমের মধ্যে কিন্তু রাস্তাগুলো সে বিষয়ে যদি সে না করে তাদের সাথে বলবো, প্রয়োজন হলে তাদের ওয়ার্ক অর্ডার বাতিল করে রিটেন্ডার করে সেই কাজ করার চেষ্টা ইনশাআল্লাহ আমরা করবো, যাতে মুখাদিবাসী দেখতে পারে যে সে রাস্তাঘাটগুলো হচ্ছে। এটা আমার কিন্তু প্রধান একটা চ্যালেঞ্জ। যদি আমরা এটা করতে ব্যর্থ হই তাহলে কিন্তু মানুষ আমাদের কিন্তু আগ্রহ করবে। আপনাদের কাছে আমাদের প্রত্যাশা, আমি নতুন মানুষ, মুরাদের সমস্ত অফিসারের কাছ থেকে আজকের এই বৈঠকের মাধ্যমে কিভাবে সাহেবের উপস্থিত আছেন সহযোগিতা কামনা করছি। আমি আমার চেষ্টা থাকবে, আমি দৌড়াইনা মানুষ, আপনি যত জায়গায় আমার পাঠাবেন আমার কোনো না
বলতে কোনো শব্দ নাই। আমি সব জায়গা চিনি, সুতরাং কাজ নিয়ে আসার মতো চেষ্টা ইনশাল্লাহ আমি করতে পারবো। মাধ্যমে এবং পরিষদের যে চেয়ারম্যানরা আছেন, আর বিশেষ করে ইউরোপ মহোদয় একটা কর্তা ব্যক্তি, প্রশাসনের সর্বোচ্চ দায়িত্ব তার কাছে, চাওয়া পাওয়া তার কাছেই সবাই থাকবে। কিন্তু আমি যেহেতু আছি, আমিও যতটা চেষ্টা করবো আপনাদের এই সমস্যা, বিশেষ করে অফিসার ক্লাবের যে সমস্যাগুলো আপনি বললেন, আশা করি এগুলো অবশ্যই ইনশাল্লাহ আমরা সমাধান করতে চেষ্টা করবো। এসে এটা কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, এটা আশা করি আমরা 6 মাসের মধ্যে ব্যবস্থা করতে পারবো। যদি আমরা ভালো করে চাইতে পারি, আমরা হয়তো অনেকটা চিনি না, আমাদের এই অঞ্চলে মানে ঢাকাতে ভালো ভালো কর্মের সাথে জড়িত ব্যবসা বাণিজ্য তাদের কাছে, তাদেরকে যদি আমরা একটু মূল্যায়ন করি, সম্মান করি, মাঝে মাঝে পরিচিত ডাকি, তাহলে আপনার এই সমস্যাগুলো কিন্তু সমাধান হয়ে যাবে। বিশেষ করে ধন্যবাদ জানাই যে আমাদের এমপি মহোদয়, বিশেষ করে ধন্যবাদ জানাই, তার প্রতি কৃতজ্ঞতা। একজন ভালো মানুষ, স্বচ্ছ মানুষ, এমপি হিসাবে অনেকেরই তার বদনাম নাই, তিনিও কাজ করার লোক। সুতরাং তার মাধ্যমে তাকেও আমরা দাওয়াত করবো যে কোনো একটা বিশেষ মিটিংয়ে, তাকেও দাওয়াত করবো, যাতে আমাদের যে বরাদ্দগুলো যেন আমরা সঠিকভাবে ব্যবহার করি। আর বিশেষ করে এই বৈঠকে, অনানুষ্ঠানিক বৈঠক, তারপরে আমি একটু বলতে চাই যে ইউনো মহোদয় সহবিষয়টা এখানে আছেন, বিগত দিকে করেছে আমি জানি না, কিন্তু আমি এই দায়িত্ব গ্রহণ করার পরে আমিও কিছু তো কাজ বাজ করি। আমার কথা হলো যে উন্নয়নমূলক কাজটা হবে এই উপজেলা পরিষদে, সেখানে যেন প্রত্যেকটা কাজের সাইনবোর্ড থাকে এবং কোনো বিল ছবি ছাড়া এবং কাজ ছাড়া কোনো বিল যেন উপজেলা পরিষদের এই 5 বছরে যেন না যায়। দায়িত্ব আপনাদের, আমাদের সকলের। এখানে প্রিয় থাকলেও ভালো আছে কিনা প্রিয় সাহেব? ভালো হতো যে আমি একটা কথা বলতে চাই, যেন কাজ ছাড়া একটা ক্রিয়ার হোক, একটা কাবিল হোক, একটা পুজো কাজ ছাড়া যেন কোনো বিল এই উপজেলা পরিষদের 5 বছর না যায়। ঠিক আছে, এটার দিকে আমাদের সকলের দৃষ্টি থাকবে, সজাগ দৃষ্টি আমরা রাখবো, সে প্রত্যাশা ব্যক্ত করছি। এবং 24 তারিখে আমরা দেখা হয়, আমাদের ভাইস চেয়ারম্যান একটা বিশেষ কথা বলছে যে আমাদের নির্বাচনের প্রতিশ্রুতি ছিল মানুষের এই বালু উত্তোলন, যেটা এখান থেকে উত্তোলন করা হয়। সরকারের যদি কোনো নির্ধারিত জায়গা থাকে যেখান থেকে উত্তোলন করে যদি কেউ ব্যবসা বাণিজ্য করতে চায় সেটা করতে পারবে, কিন্তু এই নদী থেকে বালু উত্তোলন একেবারে বন্ধ করে দিতে হবে। এই জন্য আমি বিশেষ করে ইউনো মহোদয় এবং এসপিএল মহোদয়ের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। এবং 24 তারিখের আগে যেন আমরা জানি যে মূলাদিতে পত্রিকা যেন নিউজ করতে পারে যে মূলাদিতে অবৈধ বালু উত্তোলন বন্ধ হয়েছে। 24 তারিখের আমার পক্ষ থেকে এবং আমাদের ভাইস চেয়ারম্যানের পক্ষ থেকে কোনো প্রকার সুপারিশ ইনশাল্লাহ থাকবে না। ঠিক আছে, এ ব্যাপারে আমরা আশ্বস্ত করতে চাই। এবং বিশেষ করে আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার কাছে আমাদের একেবারেই নির্দেশনা থাকবে বা অনুরোধ থাকবে যে মূলাদির প্রত্যেকটি মানুষের যেন নিরাপত্তা থাকে। বিশেষ করে আমার এই অঞ্চলে সবিত্র এবং ভাটামারায় এই অঞ্চলে এবং সব অঞ্চলেই এই ঈদের সামনে, তাই না, ঈদের সময় যে ওই অঞ্চলের বর্ডার গোসাইহাট এবং কালকিনের সীমানা। সুতরাং আমি চাবো যে যারা মানুষ বাড়িতে বসবাস করতে না পারে, তারা বাড়িতে বসবাস করতে চায়, তারা ঈদ করতে চায়, তারা আত্মীয় স্বজনের সাথে মেলামেশা করতে চায়, তাই না, সুতরাং তারা যেন নির্বিঘ্নে তাদের ঈদ করতে পারে সেই জন্য ইউনো মহোদয় এবং ওসি সাহেবের কাছে আমি বিশেষভাবে দৃষ্টি রাখার জন্য আজকের এই বৈঠকে আমি অনুরোধ জানাচ্ছি যে আমরা যেন কারো পক্ষে না থেকে যাতে সমাজের সকলে যেন বসবাস করতে পারে, মিলেমিশে সেই ব্যবস্থা যেন আমরা করতে পারি, এটা মানুষ। বিশেষ করে আজকে বক্তব্য রাখবো না, কারণ আমরা এখানে আসছি অনেক রাজনৈতিক দলের জাতীয় পার্টির নেতৃবৃন্দ আছেন, আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ থাকলে ভালো, তো আমি আসলে ওইভাবে দাওয়াত করতে পারি না, কারণ আমি ইউনো সাহেবের ছোট্ট বৈঠক, তো আমি চিন্তা করছি যে পরবর্তী বৈঠকে তাদের দাওয়াত করব। আমি আপনাদের কাছে বিশেষ করে এই উপজেলার যারা কর্মকর্তা রয়েছেন তাদের কাছে সার্বিক সহযোগিতা কামনা করছি এবং আমাকে আপনারা সব সময় পাশে পাবেন। যখন যে কোনো প্রয়োজনে আপনারা যদি আমাকে ডাকেন, ইনশাল্লাহ আমাকে সব সময় পাবেন। আমি কাজ করার লোক, কাজের মানসিকতা আছে, মন মানসিকতা আছে, মানুষকে সম্মান করার, শ্রদ্ধা করার, ভালোবাসার সমস্ত গ্রহণ প্রকাশে ইনশাল্লাহ আপনাদের কাছে থাকবে। ঠিক আছে, সুতরাং বেশি কথা আর বলবো না। আজকের এই বিশেষ দিনে, আমাদের একটা ঐতিহাসিক দিনে আপনারা আমাকে ইউনো সাহেবের মাধ্যমে আজকে আমাদেরকে 3 জনকে এখানে একটু সুযোগ করে দেওয়ার জন্য আমি আমার পক্ষ থেকে বাংলাদেশ ভাইস চেয়ারম্যান পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে
জানিয়ে শুভেচ্ছা শেষ করছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা।